প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সশস্ত্র বাহিনী মাঠে থাকায় এখন কি জনগণের মুখোমুখি হতে শুরু করেছে? এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সশস্ত্র বাহিনী 7 মাস যাবত মাঠে আছে, কিন্তু এর মধ্যে 3 ধাপে বর্তমানে প্রায় 5 মাসের অধিক সময় ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে আইনি ক্ষমতা, যে কাউকে যদি সন্দেহজনক অপরাধী হয় গ্রেপ্তার করতে পারে, এই ক্ষমতা নিয়ে মাঠে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলে একজন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সেনাবাহিনীর অপারেশন করতে হয়। তো সেই জায়গায় মাঠে আছে সেনাবাহিনী। বাংলাদেশের মানুষের অনুভূতি কি? অনুভূতি অত্যন্ত ভয়ানক, অনুভূতি অত্যন্ত তিক্ত। কারণ সেনাবাহিনী মানুষের আশার, ভরসার শেষ ভরসাস্থল। সেই ভরসার জায়গাটি সেনাবাহিনী রাখতে পারছে না। এবং সেনাবাহিনী এইভাবে যদি দীর্ঘদিন, সেটা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, অর্থাৎ টোটাল সশস্ত্র বাহিনী দীর্ঘদিন যদি মাঠে থাকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি হয়ে যাবে জনগণ সেনাবাহিনীর। সেই পরিণামটি কিন্তু দেশে বিদেশে ভালো হবে না, ভালো হচ্ছে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কক্সবাজারে গতকালকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন। এই রক্তপাত কেন? এই রক্তপাত কক্সবাজারে বিমান বাহিনী এবং স্থানীয় জনগণ মুখোমুখি হয়েছে। এইভাবে যদি সারা দেশে এইভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি হয়, তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে। কক্সবাজারের ঘটনাটি যেভাবে ঘটেছিল, সেখানে স্থানীয়দের বরাত দিয়ে জানা যাচ্ছে যে কক্সবাজার বিমানবন্দর ও বিমান ঘাঁটি সম্প্রসারণের জন্য কয়েক বছর ধরে শহরের 1 নম্বর ওয়ার্ড, সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকার কয়েক হাজার মানুষকে উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন। যে কারণে সেখানে এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কিন্তু গত কয়েক মাস ধরে স্থানীয়রা উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে আন্দোলন করে আসছিল। সোমবার সকালে স্থানীয় সমিতিপাড়া এলাকার জাহিদুল ইসলাম নামে এক যুবকের নেতৃত্বে 10 থেকে 15 জন লোক জেলা প্রশাসকের সাথে দেখা করতে যাওয়ার সময় চেকপোস্টে আটকে দেয় বিমান বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে জাহিদুলের সাথে হেলমেট পরা নিয়ে তল্লাশি চৌকিতে কর্তব্যরত বিমান বাহিনীর সদস্যদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে জাহেদকে ধরে বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয়দের সাথে তার কোনো ধরনের সাক্ষাতের বিষয় পূর্ব নির্ধারিত ছিল না বলে বিবিসি বাংলাকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। প্রশাসন সবসময় জানায় যে সবকিছু নিয়ন্ত্রণে আছে, দেশ ভালো আছে, কক্সবাজারও নিয়ন্ত্রণে আছে, সেখানকার জেলা প্রশাসক বলছে। এদিকে জাহেদকে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে বিমান ঘাটের পাশে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে গুলি ছোড়ে বিমান বাহিনীর সদস্যরা গুলি ছড়েছে দেশের সাধারণ মানুষের উপরে। এ সময় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এই গুলি ও সংঘর্ষে 5 জন আহত হয়। এটি প্রশাসনের জানানো যে 5 জন আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় নাহিদ নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অর্থাৎ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উচ্ছেদ অভিযান বন্ধ করবার জন্য স্থানীয় জনগণের আন্দোলন, এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করতে যাবার সূত্রপাত। ঘটনাটা কিন্তু তুচ্ছ, এটি আলোচনার মাধ্যমে সেরে নেওয়া যেত। গুলি চালানোর পর্যায়ে গেল কেন? স্থানীয় জনগণও নিশ্চয়ই সেই বিমান ঘাঁটিতে হামলা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে। বিমান বাহিনী সেটি সুরক্ষার জন্য, স্থাপনা সুরক্ষার জন্য গুলি চালিয়েছে। এই যে দেখুন, জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী মুখোমুখি হতে, আজকে আমি কথা বলছি, কালকেই যে মুখোমুখি হবে না দেশের কোনো জায়গায়, এই নিশ্চয়তা দিতে পারে না।
ইস্যু আসতে সময় লাগে না, ইস্যু 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারে। এজন্যই বলছি যে এই যে সশস্ত্র বাহিনী যে মাঠে আছে, এটি কিন্তু একটা ডেঞ্জার পিরিয়ডে আছে। যে কোনো সময় সশস্ত্র বাহিনীর সাথে দেশের জনগণ মুখোমুখি হয়ে উঠতে পারে। এই যে হয়ে উঠতে পারবার নানা রকম কারণ ঘটছে। একটি সরকার, একটি দখলদার সরকারই এটিকে বলবো, কারণ দখলদারিত্বই কায়েম করে বসে আছে। সরকারটি 7 মাস হয়ে গেছে, নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করার কোনো কিছু নেই, নির্বাচন করে আসেনি। হঠাৎ করে একটা সরকার, এই সরকার দীর্ঘদিন থাকবার স্বপ্ন দেখে। একবার চিন্তা করেছেন? এই চিন্তা থেকে দেশে বিশৃঙ্খলা ঘটছে। এবং কারা এরা? এদের কি সরকার পরিচালনায় কোনো ধরনের কোনো অভিজ্ঞতা আছে? বিজ্ঞতারা কোনো অভিজ্ঞতা নেই, কোনো সরকার শাসন ব্যবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নেই। জ্ঞানহীন একদল মানুষ দেশ পরিচালনা করছে এবং তারা জনগণের প্রতিনিধিও নয়। এর ফলে দেশে কি হচ্ছে? ভয়ানক পরিস্থিতি চারিদিকে, দেশের শান্তি শৃঙ্খলা ভয়ানক অবস্থায়। আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তেও দেশের কোনো না কোনো জায়গায় অঘটন ঘটছে। এই অবস্থায় এটি দীর্ঘদিন থাকতে চাইছে এবং একই সাথে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী দীর্ঘদিন মাঠে থাকবার বাস্তবতাই মনে করছে। যেমন গতকালকে সাভারে সেনাপ্রধানের এক বক্তব্যে আমরা জানতে পেরেছি যে আমরা নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকবে। কিন্তু মাঠে থেকে লাভ কি হচ্ছে? জানমালের নিরাপত্তা দিতে পারছি না, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনগণের মুখোমুখি হচ্ছি, গুলি চালাচ্ছি, মানুষ নিহত হচ্ছে। যদিও পরবর্তীতে কক্সবাজারের ঘটনায় আইএসপিআর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে বিমান বাহিনীর গুলিতে ওখানে যে নিহতের ঘটনা ঘটেছে, নিহত হয়নি কিংবা আহতের ঘটনা ঘটেনি, বরং বিমান বাহিনীর সদস্যই আহত হয়েছে। বিমান বাহিনীর সদস্য আহত হলে আমরা তার জন্য সহমর্মিতা জানাই এবং সাধারণ জনগণ যে আহত হয়েছে তার জন্য সহমর্মিতা, এবং যিনি নিহত হয়েছেন তার আত্মার মাগফেরাত কামনা করতে পারি আমরা সাধারণ জনগণ হিসেবে। কিন্তু এই যে মুখোমুখি হওয়া, এটি কিন্তু অ্যালার্মিং। কারণ সশস্ত্র বাহিনী মাঠে আছে, জনগণকে সুরক্ষা দিতে পারছে না। আমি আজকেরই একটি ভিডিওতে বলেছি যে সশস্ত্র বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং এই ক্ষুণ্ণ হতে হতে জনগণ আইন হাতে তুলে নিচ্ছে, আইন হাতে তুলে নেবার মতো ঘটনা ঘটছে। আমরা উদাহরণকে তো অস্বীকার করতে পারি না। ওই উদাহরণটি যদি আমাদের এখানে ঘটে, যেমন মিয়ানমারে জান্তা বাহিনী সরকারি বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে গেছে বিদ্রোহী বাহিনী, আরাকান আর্মি, আরাকান লিবারেশন আর্মির মতো একাধিক বিদ্রোহী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেছে? সেখানকার সরকার, সেখানকার জান্তা সরকার সুশাসন দিতে পারছে না, শাসন দিতে পারছে না, নির্বাচন দিতে পারছে না, যার কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছে, অস্ত্র নিজের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশে যে এমন ঘটনা ঘটবে না, এইভাবে যদি দীর্ঘদিন দেশটা চলতে থাকে, এই নিশ্চয়তা তো দিতে পারি না। কাজেই সশস্ত্র বাহিনী জনগণের মুখোমুখি হবে না, আমরা এটিই প্রত্যাশা করব। প্রয়োজনে সশস্ত্র বাহিনী তাদের ব্যারাকে ফিরে যাক, রাজনীতিকে রাজনীতির মধ্যেই রাজনীতিকে মোকাবেলা করতে দিক, অথবা ব্যারাকে ফিরে গেলে এই মুহূর্তে দেশের পরিস্থিতি আরও ভয়ানক অবস্থা হবে। সেই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য সশস্ত্র বাহিনীই পারে দেশকে বাঁচাতে। এই যে দায়িত্ব নিয়েছি, কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছি না, এটি না করে ফুল ফেজে পুরোপুরি দায়িত্ব নিক মাত্র 3 মাসের জন্য। 3 মাসের জন্য দায়িত্ব নিয়ে 3 মাসের একটা রোডম্যাপ ঘোষণা করে একটা জাতীয় নির্বাচন দিক, জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, করে ব্যারাকে ফিরে যাক। নাহলে এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে বাংলাদেশ ব্যর্থ, ইতিমধ্যেই ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে বিশ্বব্যাপী। সামনের দিনগুলোতে আরও ভয়ানক একটা রাষ্ট্র হিসেবে পরিচিত হবে এবং সেই সাথে বাংলাদেশের মানুষের কপালে দুঃখ স্থায়ীভাবে সেটে বসবে। আমরা চাই না তেমন কিছু ঘটুক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।